হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। থাম্বনেল এবং টাইটেল দেখে তো অনেকেই বুঝে গিয়েছো রেসিপিটি কি হতে চলেছে। বাঙালিরা পিঠে খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, তাই আমি আজকে পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর মুচমুচে গরম গরম পিঠে তৈরি করে তোমরা খেতে পারবে তা দেখাতেই তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা উপকার পাবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ চিনি দেওয়া হলো। তোমরা চায়ের কাপের 1 কাপ চিনি নিয়ে নিবে। তারপর খুবই হালকা পরিমাণে একটু লবণ দিয়ে জল দিয়ে মিশিয়ে নিবে। তারপর সুজিগুলো দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। যে পর্যন্ত পোয়ার গুলা তৈরি না হচ্ছে ওই পর্যন্ত সুজি এবং জল মেশাতেই হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে গুলাটা তৈরি করতে হবে। এখন 3 থেকে 4 মিনিট ভালোভাবে গুলাগুলো মেশাতে হবে। গুলাগুলো মিশে গেলে এখন অল্প অল্প করে আটা বা চালের গুঁড়া দিয়ে নিতে পারো। আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, কারণ আটা দিয়ে বানালে একটু নরম হবে আর এটা সবাই খেতে পারবে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, তাই আমি আটা দিয়ে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ গুলাগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কেউ ভিডিওটি টেনে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, অনেক কিছু মিস করে যেতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা সফল হতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ যে পর্যন্ত সঠিক গুলা তৈরি না হচ্ছে ওই পর্যন্ত আটা মেশানো হচ্ছে, আবার জল দেওয়া হচ্ছে, আটা মেশানো হচ্ছে, আবার জল দেওয়া হচ্ছে। যখন সঠিকভাবে তৈরি হয়ে যাবে তখন আর আটাও দেওয়া হবে না, জলও দেওয়া হবে না। তোমরা ঠিক দেখে দেখে এইভাবে তৈরি করে নিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ আমাদের গুলাটি প্রায় রেডি হয়ে গিয়েছে। কিরকম নরম হয়েছে, হাতের সাথে কিন্তু লাগছে না। ঠিক এইভাবে তৈরি করে নিবে। এখানে দেখতেই পাচ্ছ চুলায় কড়াই বসিয়ে কড়াইটি গরম করে নেওয়া হচ্ছে। এখন কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে নিবে। পোয়াগুলো ডুবা তেলে ভাজতে হয়, তাহলে ভালো হয়। তেলগুলো এখন গরম করে নেওয়া হচ্ছে। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এইভাবে একটা হাতা নিয়ে নিবে, হাতা দিয়ে একটু একটু করে দিয়ে দিবে। দেখছো কি সুন্দর ফুলে উঠেছে। এখন একটু উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ উল্টিয়ে দিয়ে আবার ওই পিঠে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো ভাজতে হবে। একবারে আবার অনেকগুলো দিয়ে দিবে না, তাহলে ভালো হবে না, কিন্তু একটা একটা করে দিতে হবে। এখন এই যে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নেব, আবার আরেকটা দিয়ে দিব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। এই তো দেখতেই পাচ্ছ আরেকটা ভাজা হচ্ছে। এইভাবে তোমরা সবগুলো ভেজে নেবে। যার যার আমার ভিডিওটি ভালো লাগবে সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আমার চ্যানেলের পাশে থাকবে এবং কি সম্পূর্ণ ভিডিও দেখবে। আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তোমরা সবাই আমার চ্যানেলে চোখ রাখো এবং আমার চ্যানেলের পাশে থাকো। সবাই প্লিজ সাপোর্ট করো।
এখন একটা শূলা দিয়ে তুলে নেওয়া হচ্ছে। তোমরা অনেকেই হয়তো জানতে চাবে যে শূলা দিয়ে তোলা হচ্ছে কেন? শূলা দিয়ে তুললে ভালো হয়, তেলটা ঝরে পড়ে যায়, তাই শূলা ব্যবহার করা হচ্ছে। তোমরা লোহার খুন্তিও ব্যবহার করতে পারো। একে একে সবগুলো পোয়া আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এটাও তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এই রেসিপিটি দেখে তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।